আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ফাইনালি আমরা অনেকদিন পর কোনো নোটিশকে কোনো আপডেটকে একেবারে সত্য ধরতে পারছি। আমি কিন্তু এতদিন যতগুলো নোটিশ শিক্ষা বোর্ড প্রকাশ করেছে সরাসরি ভিডিওতে প্রত্যেকটা নোটিশের প্রতি সন্দেহ প্রকাশ করেছিলাম যে শিক্ষা বোর্ড তো সিদ্ধান্ত নিচ্ছে, এরকম কি হবে। ফাইনালি আমরা কোনো নোটিশকে একেবারে ট্রুলি 100% শিওর ধরতে পারছি। এবং এই মুহূর্তে তোমাদেরকে বলে রাখি, আমি কিন্তু সকালবেলার ভিডিওতে একবার বলেছিলাম যে যেহেতু কলেজ খুলে দেওয়া হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হয়েছে, খুব শীঘ্রই আমাদের কলেজ নতুন যারা আমরা শিক্ষার্থীরা কলেজে ভর্তি হয়েছি এইচএসসি 26 এদের ক্লাস আসলে কবে থেকে শুরু হবে খুব শীঘ্রই আমরা একটা আপডেট পাবো। ফাইনালি এই মুহূর্তে নোটিশটা আমাদের হাতে আছে যে কলেজের ক্লাসটা কবে থেকে শুরু হচ্ছে, কিভাবে কি হবে, টোটাল A to Z ইনফরমেশন আজকের ভিডিও থেকে পেয়ে যাবে। অবশ্যই প্রত্যেকটা শিক্ষার্থী ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে, কারণ কি তোমরা 14 থেকে 15 লাখ শিক্ষার্থী এই একটা আপডেটের অপেক্ষায় ছিলে যে আমাদের কলেজের ক্লাসটা আসলে অ্যাকুরেটলি কত তারিখ থেকে স্টার্ট হচ্ছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছ তোমাদের কলেজ ভর্তি বিষয়ক বা কলেজ ভর্তির যে কলেজের ক্লাস শুরু বিষয়ক যে নোটিশটা প্রকাশ হয়েছে, সেই নোটিশটা এই মুহূর্তে আমার সামনে আছে। তারিখটা দেখো 6/8/2024, আজকে কিন্তু সেই 6/8/2024। এবং এই নোটিশটা তোমরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এক্সআই অ্যাডমিশনে যাওয়ার পর 3 আইকনে ক্লিক করলে যে তোমাদের কলেজ বিজ্ঞপ্তি নামে একটা অপশন আছে, সেটাতে সিলেক্ট করলে তোমরা এই নোটিশটা পেয়ে যাবে। ঠিক আছে, এখানে তারা বলেছে 2024-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে শিক্ষার্থী ভর্তির সময়সীমা পুনরায় বৃদ্ধি ও ক্লাস শুরু প্রসঙ্গে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে 2024-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের কলেজ ভর্তির সময়সীমা আগামী 7/8/2024 তারিখ পর্যন্ত পুনরায় বৃদ্ধি করা হলো। উল্লেখ্য 2024-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস আগামী 8/8/2024 তারিখ বৃহস্পতিবার শুরু হবে। এবং এই নোটিশটি প্রকাশ করেছে তপন কুমার সরকার। ঠিক আছে, ঢাকা শিক্ষা বোর্ডের বা ঢাকা আন্তঃশিক্ষা বোর্ডের সভাপতি যিনি, তিনি এই নোটিশগুলো আসলে প্রকাশ করছেন। আশা করি বুঝতে পেরেছো, আমাদের শিক্ষামন্ত্রী নেই, আপাতত কোনো শিক্ষামন্ত্রী নিয়োগ নেই, কিন্তু আমাদের ঢাকা বোর্ডের যিনি চেয়ারম্যান, আন্তঃশিক্ষা বোর্ড আসলে এই সিদ্ধান্তগুলো নিচ্ছে। এবং আন্তঃশিক্ষা বোর্ডের চেয়ারম্যান তিনি তো আছেন তপন কুমার সরকার। তোমরা জানো যে প্রত্যেকটা নোটিশে তার সাইন থাকে। তিনি যে আলোচনা করে আসলে শিক্ষামন্ত্রীর সাথে সিদ্ধান্তগুলো নিতেন, কিন্তু যেহেতু শিক্ষামন্ত্রী নেই, তিনি নিজের মতো করে তিনি সিদ্ধান্তগুলো নিচ্ছেন। অন্যান্য হয়তো ব্যক্তিবর্গের সাথে বা যারা বিশিষ্টজন আছে তাদের সাথে আলোচনা করে হয়তো সিদ্ধান্তগুলো নিচ্ছেন। এবং তার সিদ্ধান্তগুলোকে অবশ্যই আমরা সেলুট জানাই যে খুব শীঘ্রই শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং সেই সাথে কলেজের ক্লাস শুরুর, কারণ কি কলেজের ক্লাস যত দেরিতে অনুষ্ঠিত হবে তত শিক্ষার্থীদের ক্ষতি হবে, যত লেট হবে তত ক্ষতি হবে। এই শিক্ষার্থীদেরকে পরবর্তীতে টাইম বাড়িয়ে দেওয়া হবে না, এইচএসসি প্রিপারেশনের জন্য টাইম বাড়িয়ে দেওয়া হবে না, শিক্ষার্থীরা আবার পুনরায় ওই আন্দোলনের পথ বেছে নেবে। এই জন্য ক্লাসটা যত আগে শুরু করা যায়। শিক্ষা বোর্ড 1 সেকেন্ডও লেট করে নাই। কালকে প্রধানমন্ত্রী পদত্যাগের পরই প্রচুর পরিমাণে ঝামেলা কিন্তু দেশে, কিন্তু শিক্ষা বোর্ড ঠিকই কালকে সিদ্ধান্ত দিয়ে দিয়েছে। শিক্ষামন্ত্রী নাই, তারপরেও তারা নিজেদের মতো করে সিদ্ধান্তগুলো নিয়ে সুন্দর একটা সলিউশন দিয়ে দিয়েছে। এবং আজকে তার কিছুক্ষণ পরে আমরা সকালবেলায় আন্দাজ করেছিলাম, বলেছিলাম যে যেহেতু কলেজ খুলে দেওয়া হয়েছে সেক্ষেত্রে সিদ্ধান্ত খুব দ্রুতই আসবে, এবং এত দ্রুত আসবে কল্পনা করি নাই। ফাইনালি সিদ্ধান্ত এসেছে আমাদের কলেজ ভর্তির, যারা এখনো কলেজ ভর্তির কার্যক্রম এখনো যাদের বাকি আছে তারা 7 তারিখ পর্যন্ত সময় পাচ্ছ। 7 তারিখ পর্যন্ত সময় পাচ্ছ। এই 7 তারিখের ভিতর তোমরা টোটাল কার্যক্রমগুলো শেষ করে নিতে পারবে। এবং আমাদের কলেজের ক্লাস 8 তারিখ থেকে শুরু হচ্ছে। 8 আগস্ট থেকে শিক্ষার্থীরা পুনরায় কলেজে যাবে। 8 আগস্ট তোমাদের কলেজের ফার্স্ট ডে হবে। এই মাঝে নোটিশটা প্রকাশ পাওয়ার পর থেকে প্রশ্ন করছিল ভাইয়া 4th অ্যাপ্লাই দিবে কিনা। দেখো এই বিষয়ে সিদ্ধান্ত এখনো আসে নাই। তবে যদি ভর্তির আওতাধীন প্রচুর পরিমাণ শিক্ষার্থী ভর্তির আওতাধীন না হতে পারে বা বাইরে থাকে, তাহলে অবশ্যই 4th পর্যায়ে আবেদনের নোটিশ আসবে। এবং 4th পর্যায়ে আবেদনের নোটিশ আসা মাত্রই তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। প্রত্যেকটা শিক্ষার্থীকে বলছি যে 14 লাখ শিক্ষার্থী কলেজে ভর্তির প্রিপারেশন নিচ্ছ, অবশ্যই সোহেল রানা অফিসিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। কারণ কি আমরা এডুকেশন বিষয়ক সকল আপডেট, কলেজ ভর্তি বিষয়ক সকল আপডেট সবসময় তোমাদেরকে দিতে থাকবো। তোমাদেরকে কোনো বিষয় নিয়ে কোনো খোঁজ খবর রাখতে হবে না, আমরাই সবসময় নজর রাখছি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের উপর। যখনই কোনো নোটিশ প্রকাশ পাবে তৎক্ষণাৎ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। এখন এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।